হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে প্রথমেই ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব, কারণ আজকেও হাজব্যান্ড বেরোবে খেয়ে দে। তো সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে উঠেছি হচ্ছে 5টায়। তো 5টায় উঠে নিজে আগে ফ্রেশ হয়ে গেছি, তারপরে ঘরের কাজে লেগে পড়েছি। কারণ ঘরটাকে আগে ঝাঁটটাট দিয়ে রাখলে এই দিকের আর ঝামেলাটা থাকে না। আর যত বেলা বাড়ছে এখন বেশ আবার ভালোই গরমটা পড়ছে, তো সেই জন্য ভাবলাম আজকে এই ঘরটা ঝাঁট দেওয়া মোছাটাই আগে কমপ্লিট করে নিই, তারপরে আবার ওদিকে রান্নাঘরে ঢুকে যেতে হবে। কারণ আবার আজকে রান্নার চাপটাও রয়েছে, হাজব্যান্ড যেহেতু বেরোবে খেয়ে দে। তো সেই জন্য আগে এদিকের কাজটা কমপ্লিট করে এইবারে চলে এসেছি একদম রান্নাঘরে। আর এসেই দেখো আগে ভাতটাকে বসিয়ে দেব। তো ওদিকে হাঁড়িটাতে জল দিয়ে প্রথমে বসিয়ে দিয়েছি গরম হতে, তারপর এদিকে চালটাকে ধুয়ে নেব। আর চাল ধোয়া জলটা তো আমি স্টোর করি জানোই, গাছে দেওয়ার জন্য, তো সেটাই করে নিলাম। আর এই যে এদিকে ভাতটা এবারে বসিয়ে দিলাম। প্রথমেই ভাতটা বসিয়ে রাখি, আর কি বলতো আমি না চালটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে না সকালবেলা উঠে আর তাড়াহুড়ো থাকে না যে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য, তাহলে ওই সময়টা একটু বেঁচে যায়। আর সকালবেলা তাড়াহুড়োর সময় দেখবে 2 মিনিট সময়টাই কিন্তু অনেক সময়, মনে হয় যেন এই 2 মিনিট যদি আমি পেতাম এই কাজটা আমার হয়ে যেত। তো ওই জন্যই আর কি কিছুটা প্ল্যান করেও আমি কাজগুলো করে রাখি। আর কি বলতো, আগের দিন রাত্রিরে যদি একটু প্ল্যান করে নেওয়া হয় যে সকালবেলা উঠে আমি কি কাজ আগে করব বা কোন কাজটা পরে করব, আর সব থেকে বড় কথা কি রান্না করব সেটা যদি ঠিক করে রেখে দেওয়া হয়। আর আমি যেহেতু একটু মিল প্ল্যানিংটা ফলো করি, তো সেই জন্য আমার এই সমস্ত দিকটা ম্যানেজ করতে অসুবিধা হয় না। আর সকালবেলা উঠে যদি ওই নিয়ে ভাবতে বসি যে আজকে কি রান্না করব বা কোন কাজটা আগে করব, এরম ভাবে যদি ভাবতে বসি তাহলে দেখবে কাজ করার এনার্জিটাও প্রথমত চলে যায়, আর মাইন্ডটাও হ্যাপাজার্ড হয়ে যায়। আর যখন মাইন্ড হ্যাপাজার্ড হয়ে যাবে তখন দেখবে সমস্ত কাজই ভুলভাল হতে থাকবে। তো সেই জন্য একটু প্রি প্ল্যানিংটা খুবই দরকার। তো এই যে দেখো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটা হতে থাকছে, আর সেই সাথে আমি সবজিগুলো এবার কেটে রেখে দিচ্ছি। কারণ সবজিগুলো আগে থেকে একটু কেটে না রাখলে তাহলে একটু ভিজিয়ে রাখা যাবে না। আমি যেহেতু একটু ভিজিয়ে রাখি, এটা কি বলতো, এটা মনের ভুল, জানি না এটাতে কিছু হয় নাকি, তবে একটু ভিজিয়ে রাখাটা ভালো। তবে আমি একটু মনে হয় বেশি ভিজিয়ে রাখি। যাই হোক, যেদিন যেমন সময় পাই সেদিন সেরকম থাকে। আজকে যেমন তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে বলে খুব বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে পারিনি। তো যাই হোক, আজকে যা যা রান্না করছি সেগুলো কিন্তু সমস্তটাই কেটে ধুয়ে গুছিয়ে নিলাম। এইবারে আজকে রান্না কি হবে সেটা বলে দিই। আজকে হচ্ছে দেখতেই পেলে কুঁদরিগুলোকে কেটে নিলাম, আর ওটা বেশ অনেক দিন ধরেই ফ্রিজে রাখা ছিল, খাওয়া হচ্ছিল না, তো অনেকগুলোও না বাদ গেছে। তো সেটাই আজকে ভেজে নিচ্ছি, আলু দিয়ে আর কুঁদরি দিয়ে একটু ভুজিয়া টাইপসের করে নিচ্ছি, আর সাথে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর দেখো আমি গ্যাসটা কিন্তু একদমই খালি রাখছি না। তো সকালবেলা উঠে আগে মাছটাও বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। এই যে মাছটা বের করা রয়েছে, কারণ হাজব্যান্ডকে আজকে মাছও করে দেব। আর এই যে মাছের ঝোলের জন্য আলুটা কেটে নিয়েছি, সেটা এবারে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম, কারণ ওদিকে আবার ওই কুঁদরিটা ভাজা হয়ে যাবে আর মাছটাও এবার বসিয়ে দেব। এই যে এবার মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এতক্ষণ পর এবারে চা করে নিয়েছি, কারণ ওদিকে আমার সমস্তটা গোছানো হয়ে গেছে। কারণ আমি না ওরকমভাবে করি না যে সমস্তটা একেবারে গুছিয়ে নিই তারপরে গিয়ে একটা একটা করে রান্না করি, ওতে আমার যেন মনে হয় সময়টা বেশি যায়। যেমন আমি এদিকে কুঁদরিটা বসিয়ে দিয়ে তারপর এদিকে মাছটা আর কি ধুলাম, নুন হলুদ মাখালাম, এগুলো করে নিলাম। তো মোটামুটি আর কি আমি একসাথে সমস্ত কাজটা মিলিয়ে মিশিয়ে করতে থাকি, এই নয় যে সমস্তটা আগে গুছিয়ে নিই তারপরে রান্না বসাই, ওতে আমার মনে হয় টাইমটা বেশি যায়।
তো সেটা যে যার নিজের ব্যাপার। অনেকে আছে এরকমভাবে সমস্তটা গুছিয়ে নিয়েও ভালো করে সমস্তটাই মেনটেন করে করে ফেলতে পারে। তো ওই যে সবটাই নিজের ব্যাপার, নিজের ক্যাপাসিটি যেরকম সেই অনুযায়ী কাজগুলো করলে সমস্তটাই টাইমে হয়ে যাবে। আর ওদিকে চাটা খেয়ে এসে দেখি এদিকে কুঁদরি ভাজাটা হয়ে গেছিল, তো সেই জন্য মাছটা ভেজে নিয়ে এবারে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। আর মাছের ঝোলে বলতে এটা তো জ্যান্ত মাছের ঝোল, সেই জন্য খুব একটা বেশি মশলাপাতিও দিই না, শুধু একটু পেঁয়াজ আর আলু দিয়েই করলাম আজকে আর অন্য সবজি দিইনি কিছু। তো ওখানে কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আলুটা একটু হালকা ভেজে নিয়ে আর তারপর তো সব রেগুলারের যা গুঁড়ো মশলা সেটা অল্প অল্প করে একটু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ব্যাস চাপা দিয়ে দিলাম জল দিয়ে, তারপরে হয়ে গেল। আর এই যে রান্না বান্না হয়ে যাওয়ার পর এটা হচ্ছে এরপরের কাজ, তো সেটা একসাথেই ধরতে হয়, রান্নার সাথে বান্নাটাও করে নিতে হয়। তো শুধুমাত্র রান্না করলেই যে কাজ কমপ্লিট হয়ে যায় তা না, সেই সাথে এই যে বাসন মাজা, গ্যাস স্টোভ ক্লিন করা, কাউন্টার টপ ক্লিন করা, ফ্লোর ক্লিন করা সমস্তটাই করে নিতে হয়। তো সবটা মিলিয়েই মনে হয় রান্নাটা বলা হয়। তো যাই হোক, এটাই কিন্তু দিনের সবচেয়ে বড় কাজ, এটা না হলে পেটও শান্তি থাকবে না আর বাকি কাজেও কিন্তু মন লাগবে না। তো সেই জন্য এই কাজটা যদি করে নেওয়া যায় মনে হয় যেন বেশ বড় কাজটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আজকে সমস্তটাই আমার হয়ে গেল এখন, আর এরপর শুধু গ্যাসটা মুছে নেব। আর ওদিকে ফ্লোরটা তো আমি মুছেই নিই, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না। যারা যারা আজকে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে এত দূর অবধি দেখেছেন তাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার গ্যাস স্টোভটা ক্লিন করা হয়ে গেছে, ভিম লিকুইড দিয়ে ক্লিন করি। আর যেহেতু এটা আমার স্টিলের তো সেই জন্য আমি স্কচ ব্রাইট ইউজ করি ঠিকই, কিন্তু সেটা কিন্তু একদম নরমটা, যেটা একদম নতুন ব্যবহার করা হয় সেগুলো দিয়ে কিন্তু আমি এই স্কচ ব্রাইটটা দিয়ে সেটা দিয়ে এই গ্যাস স্টোভটা ক্লিন করি না। যেটা একটু নরম হয়ে যায় অনেক দিন ইউজ করার পর সেই রকম স্কচ ব্রাইট দিয়ে আর ভিম লিকুইড দিয়ে এই স্টোভটা আর কি ক্লিন করি। তো এই যে ক্লিন করা হয়ে গেছে, আর এরপরে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে করছি হচ্ছে ডিম টোস্ট, আসলে পাউরুটিটা তো রয়েই গেছে, তো সেটা এখন এবারে করে নিচ্ছি একটা একটা করে। আসলে যেদিনকে হাজবেন্ড সকালবেলা একেবারে লাঞ্চ করে বেরিয়ে যায় বা যেদিন যেদিন ও থাকে না অফিসে চলে যায়, তো সেদিনকে আর নিজের জন্য আর খুব একটা বেশি আইটেম সেরকমভাবে বানাতে আর ইচ্ছা করে না। এই ডিম টোস্ট দিয়েই কাজ চালিয়ে দিই বা বাটার টোস্ট দিয়ে এই সমস্ত লাইট খাবারই খেয়ে নিই। আর এই যে এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আর মেয়ের জন্য ওদিকেরটা আলাদা ব্রেকফাস্ট বানাতে হয়, তো সেই জন্য আর নিজের জন্য আর আলাদা কিছু আর করতে ইচ্ছা করে না। আর এই যে এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছিল, টেবিলে এনে রেখে দিলাম। আর এই যে এটা হচ্ছে আজকের লাঞ্চ মেনু। দেখো ওই যে ওখানে 3টে উচ্ছে ভাজা পড়ে রয়েছে, আসলে একটা উচ্ছে ভাজা খারাপ হয়ে যাচ্ছিল মানে উচ্ছে, তো সেটাকেই ভেজে নিয়েছি, কিছুটা হাজবেন্ডকে দিয়েছি আর কিছুটা আমি নিয়ে রেখেছি। আর এই যে বাকি যেগুলো দেখালাম মাছের ঝোল আর আলু কুঁদরি ভাজা। আর এই যে দেখো এই সমস্ত যে জামা কাপড়গুলো এগুলো কিন্তু তার আগের দিনের কাঁচা, তো এগুলো তুলে রাখা হয়েছে ঠিকই কিন্তু আর ভাঁজ করার সময় হয়নি, আসলে কিছুটা করতেও ইচ্ছা করছিল না। একসাথে অনেকগুলো জামা কাপড় হয়ে গেলে না আর জমা হয়ে গেলে আর ভাঁজ করতে ইচ্ছা করে না। তো যেদিন যেদিনে মেশিন চালানো হয় সেদিনই এই প্রবলেমটা হয়। তো আজকে যখন ভাবলাম রান্নাবান্নার কাজটা হয়ে গেছে কমপ্লিট, বাকি সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে, তখন ভাবলাম যে না আর ফেলে রেখে লাভ নেই, এখন বসে বসে এগুলোকে সব ভাঁজ করে রেখে দিই জায়গাটা জায়গায়, নাহলে আবার থেকে যাবে। তো দেখো সেটাই এখন ভাঁজ করে নিচ্ছি, আর এগুলোকে এবার ভাঁজ টাজ করে নিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো। আর
আজকে দেখো সেই 5:30 থেকে উঠে সমস্ত কাজগুলো টাইমে টাইমে করে নিয়েছি বলে একটুও রেস্ট নিইনি আর কি। তো সমস্ত কিছু আমার হতে হতে আজকে কিন্তু 10:30টাতে সমস্তটাই কমপ্লিট করে নিয়েছিলাম। তো একটু টাইম ম্যানেজ করে চললে না সমস্তটাই দেখি ঠিকঠাকভাবে হয়ে যায়। তো এই যে ভাজ করা হয়ে গেল, আর এই যে এবারে চলে এসেছি লাঞ্চ থালি নিয়ে। তো কি আছে দেখিয়েই দিয়েছি, আর একটুখানি আগের দিনের আলু পটলের তরকারি ছিল, তো সেটাও গরম করে নিয়েছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।